আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম জীবনে 3 বার ছাড়া কখনো মিথ্যা বলেনি। তার মধ্যে 2 বার ছিল আল্লাহর ব্যাপারে। বর্ণনাকারী বলেন, একদা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং সারা আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারী শাসকগণের কোনো এক শাসকের এলাকায় এসে পৌঁছালেন। তখন অত্যাচারী শাসককে খবর দেওয়া হলো যে এ এলাকায় জনৈক ব্যক্তি এসেছে, তার সঙ্গে একজন সবচেয়ে সুন্দরী মহিলা আছে। তখন সে তার নিকট লোক পাঠাল। সেই লোক সারা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করল, এই নারীটিকে? তিনি উত্তর দিলেন, মহিলাটি আমার বোন। অতঃপর তিনি সারা আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলেন এবং বললেন, হে সারা, তুমি আর আমি ব্যতীত পৃথিবীতে আর কোনো মুমিন নেই। এই লোকটি আমাকে তোমার সম্পর্কে জিজ্ঞেস করেছিল। তখন আমি তাকে জানিয়েছি যে তুমি আমার বোন, কাজেই তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করো না। অতঃপর বাদশাহ সারাকে আনার জন্য লোক পাঠালো। তিনি তার নিকট পরামর্শ করলেন এবং রাজা তার দিকে হাত বাড়াল। সারা আলাইহি ওয়াসাল্লাম অজু করে সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন এবং এই দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার উপর এবং তোমার রাসূলের উপর ঈমান এনেছি এবং আমার স্বামী ব্যতীত অন্যদের থেকে আমার লজ্জাস্থানকে সংরক্ষণ করেছি। তুমি এই কাফেরকে আমার উপর ক্ষমতা দিও না। তখন রাজা বেহুশ হয়ে পড়ে মাটিতে পা দ্বারা আঘাত করতে লাগল। অতঃপর সারা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, এ যদি মৃত্যুবরণ করে তবে লোকেরা বলবে মহিলাটি একে হত্যা করেছে। তখন সে জ্ঞান ফিরে পেল। এই ঘটনা আরও 2 বার বা 3 বার ঘটার পর রাজা তার এক দারোয়ানকে ডেকে বলল, তুমি তো আমার নিকট কোনো মানুষ আনোনি, বরং এনেছ এক শয়তান। অতঃপর রাজা সারার খিদমতের জন্য হাজেরাকে দান করল। অতঃপর সারা আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলেন। তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। তখন তিনি হাত দ্বারা ইশারা করে সারাকে বললেন, কি ঘটেছে? তখন সারা বললেন, আল্লাহ কাফির বা ফাসিকের চক্রান্ত তারই বুকে ফিরিয়ে দিয়েছেন, আর সে হাজেরাকে খিদমতের জন্য দান করেছে। শিক্ষা: দোয়ার সর্বোত্তম মাধ্যম হচ্ছে নামাজ। নবী রাসূল ও নেককার বান্দারা নামাজের মাধ্যমেই আল্লাহর কাছে চাইতেন। হাদিস দ্বারা প্রমাণিত যে নামাজের ভিতরে দোয়া সর্বোত্তম।